হ্যালো বন্ধুরা, আজকে জানো কি বানাবো? আজকে বানাবো মাটির চুড়ি। তো প্রথমে আমার মাপের একটা চুড়ি নিয়ে নিয়েছি, তারপর একটা কলমের সাহায্যে দাগ দিয়ে নিয়েছি। তো আগে থেকে আমি লেজ বানিয়ে নিয়েছি লম্বা করে, এখন গোল করে অ্যাটাচ করে নিব। দেখো, ওই দাগের ওপরে সুন্দর করে বসিয়ে দেব। যেহেতু আমার মাপের, তার জন্য আমার মতো করে বানালাম। তো এটাকে আমি দুইটা জোড়া লাগিয়ে অ্যাটাচ করে নিচ্ছি। সুন্দর করে ভালোভাবে অ্যাটাচ করে নিতে হবে। এবার একটা পানির সাহায্যে আমি সুন্দর করে ফিনিশিং করে নিচ্ছি। এখন কিছুক্ষণের জন্য এটাকে রোদে শুকাতে হবে, তারপর ডিজাইন করতে হবে, কারণ না হলে ভেঙে যাবে। এখন আর এটা ধরা যাবে না, এই অবস্থায় এটা রোদে দিতে হবে। আমি শুকিয়ে গিয়েছে, দেখেন রোদে দেওয়ার পরে অত শুকানো যাবে না, হালকা করে শুকাতে হবে। এখন চুড়ির মাঝখানে আমি কিছু ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য ডিজাইন করে নিতে পারেন। আমি আমার মতো করে কিছু ডিজাইন করে নিচ্ছি। তো এক এক রকম ফুল দেওয়া যায়, তারপর এক এক রকম ডিজাইন করা যায়। তো আমি লম্বা করে দাগ দিয়ে তারপর সুন্দর করে পাতার মতো ডিজাইন করে নিচ্ছি। মাটির চুড়ি পরতে আমার অনেক ভালো লাগে। আপনাদের মাটির চুড়ি কখনো কি পরেছেন? কেউ যদি পরে থাকেন আমাকে অবশ্যই জানাবেন। আমি কখনো মাটির চুড়ি অবশ্য পরিনি, আমি নিজে বানিয়ে পরলাম। আমি আরেকবারও বানিয়েছি, তো আজকেও আপনাদের জন্য বানালাম। এখন আমার চারদিকে ডিজাইন হয়ে গিয়েছে। এখন যে দিকে উঁচু নিচু আছে সেই দিকটা আমি সমান করে সুন্দর করে ফিনিশিং করে নিচ্ছি, কারণ বাঁকা হতে পারে অনেক সময়। কাদা শুকানোর পর টেনে বাঁকা হতে পারে, তার জন্য আমি কিছু খোলাসার মতো করে নিচ্ছি। এখন রোদে শুকাতে দেব। তো শুকানোর পর আমি এটাকে রং করব। দেখেন শুকিয়ে গিয়েছে ভালো মতো। এটা পুড়ে ব্যবহার করা যাবে, কিন্তু না পুড়েই ব্যবহার করছি। এভাবেও ব্যবহার করলে অনেক দিন থাকবে, যদি পানি না লাগানো হয় তাহলে খুবই ভালো থাকবে। তো আমি একটা রেড কালার রং নিয়েছি। তো আপনারা চাইলে অন্য ডিজাইন করতে পারেন, নানা ধরনের কালার দিতে পারেন, যার যার মনের মতো করে রং করতে পারেন। তো আমি সুন্দর করে ভালো করে রেড কালারটা গুলে নিচ্ছি। তো আমার কাছে মনে হলো আমি একটা লাল চুড়ি বানাবো। আগে অনেকবার অনেক কালারফুল বানিয়েছি, তো এবার আমি লাল রঙের বানাবো। তার জন্য সুন্দর করে এখন আমি চারপাশ দিয়ে সুন্দর করে রং দিয়ে মিশিয়ে নিচ্ছি। রংটা ভালোভাবে গাঢ় দিতে হবে, কারণ মাটি যেহেতু এটা টেনে যাবে, শুকিয়ে হালকা হয়ে যাবে, তার জন্য আমি একটু গাঢ়ভাবে দিয়েছি। তো ফাইনাল হয়ে গেল আমার চুড়ি। দেখেন তো কেমন হয়েছে। আমার কাছে অনেক ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর সাথে থাকবেন সব সময়। আল্লাহ হাফেজ।